মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ধোখারে ফিরিয়া চলে তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া দিয়াছে, মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেড়িয়া হইয়া কহিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ফকির কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, ওখানে ফিরিয়া চলে। চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নদা বলে বন্ধ করনি প্রভু। তোমার মন্দির মসজিদে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি। কোথা চেঙ্গিস গাজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। খোদার ঘরে কি কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা আতুর শাবল চালা। আয়ের ভজনালয় তোমার মিনারে চড়িয়া বন্ধ, কাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ওকারা কোরআন বেদ বাইবেল চলমিছে মরি মরি। অমুক হতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুড়িছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। সামনের গান গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু বলিয়ান। অপূর্ব, মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কিছু বলিয়ান। উপস্থিত শিল্পী আশুরা হক, কবি নজরুল ইসলামের জন্মবর্ষে জন্মোৎসবে প্রণাম নিবেদন করছি তার কবিতায়। তোমারও নমস্কার, যাহার উদয় আশায় জাগেছে রাতের অন্ধকার। ভগকণ্ঠ লাগে অকারণ, পুলক আশায় যার স্তব্ধ আখায় লাগে গতিবেগ চপল দুর্বার। ঘুম ভেঙে যায় নয়ন সীমায়, লাগিয়া যার আভাস। কমলের বুকে অজানিতে জাগে মধুর গন্ধবাস। জাগে সহস্র শিশির বকুলে সহস্র মুখ যার, না সাথে সরু সেতুলে তোমাদের নমস্কার। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবাড়ির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তড়িতে দেয় ইশারা, হাতটিতে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দূরে তোর পর। কন্যারা তোর কন্যা ধারায় কাঁদছে তরুণ, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দেড়ে আছি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই মায়ার মোর তোল, ভাঙন ভরা আগুনে তোল যাই বেলা যায়। মাঝিদের দেখো রঙ্গিত কুলের পানি চাই, যায় চলে ওই সাথের সাথে ঘনায় গপ
কখন সামন রাতে মাদুর ঝরা কাদন পাতি পুরুষ নেয়ার হার এই কাদনের বাঁধন ছেঁড়া এতই ফিরুদা হীরা মানিক চাষনিতে চাষনিত সাক্ষ্য একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব চাইলে দেখুন শ্রান্তি ভরা একটি প্রদীপ আলো করা একটি ছিন্ন মাদুর ভরা একটি কুটির দৌড় আসলো মৃত্যু আসলো জড়া আসলো সুদের চোর মাঝিদের আমরা সরাসরি গানে চলে যাচ্ছি আমাদের নিবেদনে তোমার কলমে গানের সুরে বাজে মাধুই মাধুই প্রিয়ার হৃদয়ে জাগে রাগ অনুরাগ আমার গানের মালা আমি করবো খালি গান আমার গানের মালা আমি করবো খালি গান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান মালা করবো খালি গান আমার গানের মালা আমি করবো খালি গান চোখে বলি কাজল লেখা কণ্ঠে কাঁদে কুহুকিকা চোখে বলি কাজল লেখা কণ্ঠে কাঁদে কুহুকিকা কপলে যার অশ্রু রেখা কপলে যার অশ্রু রেখা একা যাহার প্রাণ মালা করবো কারি গান আমার গানের মালা আমি করবো কারি গান শাখায় ছিল কাটার বেদন মালাই সুচির জ্বালা কণ্ঠে দিতে সাহস না পায় কণ্ঠে দিতে সাহস না পায় অভিশাপের মালা বিরহে যায় প্রেমারতি আধার লোকে অরুন্ধতী বিরহে যায় প্রেমারতি আধার লোকে অরুন্ধতী নাম না জানা সীতাপতি নাম না জানা সীতাপতি তার কারি গান মালা করবো কারি গান আমার গানের মালা আমি করবো কারি গান আমার গানের মালা আমি করবো কারি গান আমার গানের মালা আমি করবো কারি গান আমাদের দ্বিতীয় নিবেদন গানে জোয়ার এলো ফিরে খিড়কি দুয়ার খুলে কত আনিয়েছে গানে জোয়ার এলো ফিরে Very good. Singing is very good. Good.
হিসেবে খাল পেয়ে গেছে আমার আজকে কি কি করবো হিসেবে খাল পেয়ে গেছে না ওখানে আরো খাবার দোকান আছে কিছু খাবো চা খাবো ব্যাগ কিনে নিয়ে হ্যাঁ পারবা না চাটা খাবো হ্যাঁ ওখানে যাবে না ভেতরে যাবে না চায়ের I'm typing. ভালো লাগছে গেটটা যে বাদ নেই তো আস আজকে ওটা বন্ধ গতকাল ওখানে প্রোগ্রাম হচ্ছিল না কাটে না এটা চলো হ্যাঁ বললাম না হাত ধরতে হবে না তোমার প্রতিকার মনে আসে আমার হৃদয়ে আমার চরণে কালে এসে আমার সমবিজয় অমর কালো বাড়ি দিনে আনতে হবে ধরে ভারী
পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের উপরে, রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকে একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো দূরে আমার টানে। ঘরের থেকে রঙিন সুতো এনে লিখে দিল আর এক চরণ, পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো বলে সেলাম করে বলল, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর বললেন, আমি আপনাকে চেয়ে। রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে। রাজসভার পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম, একলা ছিলেন দুয়ারে ধারে নিমিত ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ার কাছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রহিল বসে, কিসের ভাবনা? পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে?